মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজেপি ও সিপিআইএমের যৌথ ষড়যন্ত্রে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। এই ধিক্কার মিছিলটি শুরু হয় মন্তেশ্বরের কামারশাল মোড় থেকে, এরপরে মন্তেশ্বরের হসপিটাল মোড়ে গিয়ে শেষ হয়। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ সভাপতি প্রতিমা সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা এবং 13টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি, ছাত্র পরিষদের সভাপতি। এই মিছিলটি মন্তেশ্বর হসপিটাল মোড়ে গিয়ে শেষ হয়। ভারতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা পশ্চিম বাংলায় আমাদের ছাত্র এবং যুব ডাকে আমাদের যে আপনারা সকলেই জানেন যে 26,000 আমাদের শিক্ষক যারা পরীক্ষা দিয়ে তারা যোগ্য শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন চাকরি করে আসার পর তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক, যারা কর্মী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা ওই শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের আমরা পাশে থাকার জন্য আজকে আমরা একটা মহা মিছিল করছি। আমরা সকলেই, শুধু তৃণমূল কংগ্রেস নয়, সারা পশ্চিম বাংলার মানুষই আমরা সংবিধানকে সম্মান করি, আমরা সম্মান করি কোর্টকে, আমরা সর্বোচ্চ উচ্চ আদালতকে সম্মান করি। কিন্তু দুর্ভাগ্যের যে বিষয়, যোগ্য অযোগ্য, হয়তো কিছু অযোগ্য থাকতে পারে, ধানের মধ্যে আগড়া থাকে, সর্ষের মধ্যেও খোসা থাকে, কিন্তু যদি সঠিকভাবে বিচারটা, যেটা আমরা বাংলার মানুষ আশা করেছিল, সেই বিচার আমাদের মনে হয় যে হয়তো সঠিকভাবে তারা হয়তো পান না। কিন্তু আজকে 26,000 তাদের পরিবার, তাদের বাচ্চা কাচ্চা, তাদের মা বাবা আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের একটু ভরসা জোগানোর জন্য আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নির্দেশে তারই একটা প্রতিবাদ মিছিল আমরা এখানে বলি। এই প্রতিবাদ মিছিল কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হলো? প্রতিবাদ মিছিলটা আমাদের মন্তেশ্বর যে কামারশাল মোড় থেকে আমরা হসপিটাল এবং আমাদের ব্লক অফিসের সামনে এটা আমরা শেষ করেছি। এই যে হুট করে রান্নার গ্যাস 50 টাকা বেড়ে গেল, কি বলবেন? এটা তো নতুন কিছু বিষয় নাই। পেটের ভাত কেন্দ্রে যে সরকার একটা চলছে, গরিব মানুষের সরকার নয়, আদানি আম্বানির সরকার, গরিবদের পাশে ওরা কোনোদিনই থাকে নাই। এটা তো নতুন কোনো বিষয় নাই, এটা তো বলার তো কিছু আমার মনে হয় যেন প্রশ্নই নাই। যে সে তাদের তো গ্যাসের দাম বাড়বে, পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, মানুষের কি হবে? এটার তো ওদের কোনো দিশাহীন সরকার। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।